নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু Genix বেঙ্গল ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম জেকা স্পেশাল AIML এর ভিডিওর প্রথম পর্ব। আজকে আমরা ঠিক সেই ভিডিওর কন্টিনিউশনে আজকে দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। আর তোমাদের যদি মনে হয় জেকা 2026 এর জন্য তোমাদের কোনো পার্সোনাল লেভেল গাইডেন্স লাগবে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু তোমাদের কোয়ারি জিজ্ঞেস করতে পারো। তাহলে আজকে চলো আজকের ভিডিওটা আমরা দেখে নিই। এইবারে আমরা কথা বলবো ক্লাস্টারিং অ্যালগোরিদমগুলোর। এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম তোমাদের সাথে যেগুলো আমাদের ক্লাসিফিকেশন অ্যালগোরিদমসগুলো রয়েছে সেগুলো নিয়ে। আজকে আমরা কথা বলবো ক্লাস্টারিং অ্যালগোরিদম। দেখো, ক্লাস্টারিং অ্যালগোরিদম তো অনেক আছে, কিন্তু আমরা মেনলি ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে ক্লাস্টারিং অ্যালগোরিদমগুলো দেখাচ্ছি। একদম দেখো, যদি আমরা ক্লাস্টারিং অ্যালগোরিদমগুলোরও ক্যাটাগরি করি, ক্লাস্টারিং অ্যালগোরিদমগুলো কীরকম হতে পারে। একটা হচ্ছে পার্টিশন বেসড ক্লাস্টারিং অ্যালগোরিদম, কিছু অ্যালগোরিদম আছে যেগুলো হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং অ্যালগোরিদম, কয়েকটা আছে হচ্ছে অপটিক্স ক্লাস্টারিং অ্যালগোরিদম। অপটিক্স মানে কি? অপটিক্স মানে হচ্ছে তুমি বলতে পারো যেখানে স্পেশিয়ালি তোমার পার্টিশনিং করা হয়। স্পেশিয়াল পার্টিশনিং বলতে গেলে যেরকম ধরো ডিবি স্ক্যান কী কাজ করে, অ্যাকচুয়ালি আউটলায়ার তোমার ছেঁটে ফেলে দেয়। তো এই ধরনের ক্লাস্টারিং অ্যালগোরিদমগুলো হচ্ছে আমার অপটিক্স ক্লাস্টারিং অ্যালগোরিদম। তো পার্টিশনের মধ্যে যদি বলি, তাহলে সবথেকে বেশি ডিসকাসড অ্যালগোরিদম হচ্ছে কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদম। হায়ারার্কিক্যালের মধ্যে দুটো রয়েছে, একটা হচ্ছে হায়ারার্কিক্যাল টপ ডাউন অ্যালগোরিদম আর একটা হচ্ছে বটম আপ অ্যালগোরিদম। দেখো, হায়ারার্কিক্যাল বটম আপ যে অ্যালগোরিদমটা রয়েছে এর নাম হচ্ছে হায়ারার্কিক্যাল অ্যাগলোমারেটিভ ক্লাস্টারিং অ্যালগোরিদম। অ্যাগলোমারেটিভ ক্লাস্টারিংটারই নাম বেশি শোনা যায়। আর টপ ডাউন যে অ্যালগোরিদমটা রয়েছে তার নাম হচ্ছে ডিভাইসিভ অ্যালগোরিদম। আচ্ছা, একটা কথা এখানে মাথায় রাখতে হবে, হায়ারার্কিক্যাল বটম আপ যে ক্লাস্টারিং অ্যালগোরিদম রয়েছে এই অ্যালগোরিদমটা কিন্তু ডেন্ডোগ্রাম প্লট করে। তো ডেন্ডোগ্রাম প্লট করে এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ডেন্ডোগ্রাম। এরপরে যদি কথা বলি ডিবি স্ক্যানের কনসেপ্টটা কি সব বলবো, একটা একটা করে সব বলবো। প্রথম কথা, ডিবি স্ক্যান নামটার মানে কি? ডিবি স্ক্যানের পুরো কথাটা আমি এখানে লেখার জায়গা নেই, আমি এখানে অ্যারো দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। ডেনসিটি বেসড, ডেনসিটি ফর ডি, বি ফর বেসড, ঠিক আছে। স্পেশিয়াল ক্লাস্টারিং উইথ অ্যাপ্লিকেশান অফ নয়েজ। তার মানে এই অ্যালগোরিদমটার কাজই হচ্ছে নয়েজ ফিল্টার করা। তো দেখো, কোনো অ্যালগোরিদম সম্পর্কে জানতে গেলে আগে যদি তার কি পয়েন্টগুলোকে ডিসকাস করি, তাহলে এটা বুঝতে হবে যে আমার ইনপুট কী হতে পারে, আউটপুট কী হতে পারে। কে মিনসের ক্ষেত্রে আমার ইনপুট কী? অবভিয়াসলি ডেটা সেট। যে কোনো অ্যালগোরিদমের জন্য ডেটা সেটটা তো মাস্ট ইনপুট। ডেটা সেটটাকে যদি বাদ দিই তাহলে কি ইনপুট হবে? ডেটা সেট বাদে ইনপুট হবে হচ্ছে যে আমার কের ভ্যালু, এই যে কে কত ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু আমাকে ইনপুট দিতে হবে। হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংয়ের ক্ষেত্রেও আমি বলতে পারি যে আমি কতগুলো ক্লাস্টারে ডিভাইড করব, সেটা আমি চাইলে ইনপুট দিতে পারি, বাট নট নেসেসারিলি দিতেই হবে। ডিবি স্ক্যানের ক্ষেত্রে কতগুলো ক্লাস্টারে ভাঙবো এটা আমাকে ইনপুট দিতে হয় না, রেডিয়াস ইনপুট দিতে হয়। রেডিয়াসকে আমরা লিখি এপসাইলন, ঠিক আছে, রেডিয়াসকে আমরা লিখি এপসাইলন। আর মিনিমাম নাম্বার অফ নেবার্স অ্যারাউন্ড এ কোর পয়েন্ট, সেটা হচ্ছে মিন পিটিএস। এই দুটো পয়েন্ট যদি আমি ইনপুট নিই, তাহলে এর ভিত্তিতে ডিবি স্ক্যান কী করে দেয়, কোর পয়েন্ট, বর্ডার পয়েন্ট আর আমাদের নয়েজ পয়েন্ট ফিল্টার করে দেয়। এখন আমরা এখানে একটা সামারাইজেশন লিখবো যাতে সব কটা অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটিগুলো ডিসকাস করে দেওয়া যায়। যদি কে মিনসের কথা বলি, কে মিনসের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন ইন্টু কে ইন্টু আই, মানে নাম্বার অফ ইটারেশন। ডিবি স্ক্যানের যদি কথা বলি, ডিবি স্ক্যানের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন লগ এন, ঠিক আছে। সুন্দর কমপ্লেক্সিটি, এই টার্মটা আমরা খুব ভালো জানি। হায়ারার্কিক্যাল ডিভাইসিভ, আমি ভুল করে লিখে ফেলেছি নিচে টপ ডাউন, অ্যাকচুয়ালি হায়ারার্কিক্যাল ডিভাইসিভটাই হচ্ছে আমার হায়ারার্কিক্যাল টপ ডাউন অ্যালগোরিদম। আর ওর নিচে যেটা আমি লিখতে চাইছিলাম সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল অ্যাগলোমারেটিভ। তো হায়ারার্কিক্যাল ডিভাইসিভ অ্যালগোরিদম যদি বলি, যেটা টপ ডাউন, এর কমপ্লেক্সিটিটা অর্ডার অফ 2 টু দি পাওয়ার n হয়ে যেতে পারে। এবার দেখো এখান থেকে কি ইনসাইট পাওয়া যাচ্ছে, যদি তোমার 2 টু দি পাওয়ার n হয় তাহলে এটা ইমপ্র্যাকটিক্যাল ফর লার্জ ডেটা সেট, ঠিক আছে। এটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল ফর লার্জ ডেটা। যদি তোমার বড় ডেটার জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাবে। বাট যদি হায়ারার্কিক্যাল অ্যাগলোমারেটিভের কথা বলো, এটাকে তুমি অপটিমাইজেশন অ্যাপ্লাই করলে অর্ডার অফ n² log n হবে। আর যদি উইদাউট অপটিমাইজেশন তুমি যদি নেভ মেথড অ্যাপ্লাই করো
তাহলে এটা অর্ডার অফ n কিউব হয়ে যাবে। স্টিল অনেকটাই বড় কম্পেয়ার টু তোমার কে মিনস বা ডিবি স্ক্যান, বাট ঠিক আছে, কাজ চালিয়ে দেওয়া যাবে। আচ্ছা, ডিবি স্ক্যানটা আমি দুবার মেনশন করে ফেলেছি, দরকার পড়বে না। তাহলে এই হচ্ছে মূলত অ্যালগরিদম। এদের স্পেস কমপ্লেক্সিটিগুলো দেখে রাখতে পারো, তবে টাইম কমপ্লেক্সিটিটাই বেশি আসে। স্পেস সচরাচর আমি দেখিনি জেকার জন্য, দেখে রাখতে পারো, দেখে রাখতে কোনো দোষ নেই, বাট আমি এতটা অংশ হাইলাইট করিনি। আমি জাস্ট চাইছি যে এই পোর্শনটুকু দেখে তোমরা যাতে একটা ইনসাইট পাও যে কীভাবে তোমাদের পড়তে হবে। অবভিয়াসলি আমি এটা বলে দিতে পারি না যে এমএলের এতটুকু পড়লেই কাজ হয়ে যাবে, কারণ প্রশ্ন তো যেভাবে খুশি দিতে পারে, কিন্তু কি পয়েন্ট অ্যানালিসিসটা এভাবেই করতে হবে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট আমি এখানে এটা বলবো যে কোন ক্লাস্টারিংটা কোন ক্যাটাগরিতে পড়ছে এই জিনিসটা কিন্তু অবজার্ভ করাটা দরকার। তাহলে মোটামুটি ক্লাস্টারিং নিয়ে ছোট একটা ইনসাইট তোমাদের কাছে দিলাম। আরও জিনিসপত্র যেগুলো মেশিন লার্নিংয়ের যে অ্যালগরিদমসগুলো রয়েছে সেগুলোকে নিয়েও ডিসকাস করব, বাট নেক্সট ভিডিওগুলোতে আরও আসবো। আরও রিগ্রেশন বা আদার্স যে অ্যালগরিদম রয়েছে, অ্যাসোসিয়েশন রুল মাইনিং, সেগুলোকে নিয়েও ডিসকাস করব, তার টাইম কমপ্লেক্সিটিগুলো নিয়েও আমরা এখানে বলবো। বাট যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেশানগুলো তোমাদের মনে হয় যে ঠিকঠাক রয়েছে, যদি ইনফরমেশান নিয়ে কোনো রকম কনফিউশন থাকে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানিও। বাট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট, আর অবশ্যই বন্ধুদের কাছে এটাকে শেয়ার করে দিও। অনেক ধন্যবাদ।